দিগর উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, পর্দানশীল মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা শুকরিয়া আদায় করছি জাওকের সাথে শওকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, যার রবুবিয়াতের মাঝে অন্য কাহারও অংশীদার নাই, যিনি একক লা শারীক। বলেন সুবহানাল্লাহ। সে রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য সুজুদ পেশ করছি, প্রশংসা জ্ঞাপন করছি সেই প্রাণাদিক প্রিয়তম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার, যিনি সৃষ্টি জগতের মূল, সৃষ্টি জগতের আদি অন্ত, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সমগ্র জগৎ সৃষ্টি করেছেন। সেই নূরের নবী, প্রাণের নবী, রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদের আকা, যিনি আমাদের প্রাণ প্রিয়, যে রাসূলকে না বানাইলে আল্লাহ তাআলা কিছুই বানাতেন না, সেই প্রিয় নবীর দরবারে অসংখ্য গণিত সালাত এবং সালাম পেশ করছি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রাম আপনাদের যে এলাকায় হচ্ছে, আপনারা নিঃসন্দেহ ভাগ্যবান, ঠিক না বেটি? কেন? এই মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান। যারা এই মাহফিলে এসে পড়েছেন, তারা জান্নাতের বাগানে এসে পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং ওই মাহফিলটা কাকে কেন্দ্র করে? আপনারা জানেন আল্লাহ তাআলা পৃথিবীতে 2 লক্ষ নবী রাসূল মতান্তরে আরো বেশি 1,24,000, 2,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। ওই নবী এবং রাসূলকে প্রেরণের উদ্দেশ্য একটা, মানুষ যেন সঠিক দিন, সঠিক ধর্ম বুঝে আল্লাহ তাআলার প্রকৃত ইবাদত করে আল্লাহর প্রিয় হাবিবের ভালোবাসায় যেন তারা ইহদাম ত্যাগ করতে পারে, সেটাই ছিল উদ্দেশ্য। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ মরণ মহাসত্য, মরণ থেকে কেউ পালাতে পারবে না। পারা যাবে কি? একটু আগে আমি একটি শের বলেছিলাম, যিনি লিখেছেন শেরটি আপনারা হয়তো ওনাকে চিনেন কিনা আপনারা? উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম এবং বিশিষ্ট কারি হযরতুল আল্লামা আব্দুল লতিফ ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি কি বলেছেন? তিনি বলেছেন তার শেরে, তার ভাষায় তিনি বলেছেন যে কথাটি অত্যন্ত মারাত্মক, সারা পৃথিবীর আশিক রাসূলের মনে নাড়া দিয়েছে। এই কথাটা এত মধুময়, এত চমৎকার। তিনি বলেছেন, জাকোনি কে সামনে চেহারা দিখা লেনা মুঝে, सीनों पे दस्ते करम रख निभा लेना मुझे। सुबहानाल्लाह। তার অর্থ কি জানেন আপনারা? অনেকে জানেন না। অর্থ কি জানেন? তিনি বলছেন, জাকোনি কে সামনে চেহারা দেখা লেনা মুঝে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমার ফকির আব্দুল লতিফের মরণ এসে যাবে, যেদিন আমার মরণ বাতি আমার সামনে আসবে, যেদিন আমার জীবনের প্রদীপ নিভে যাবে, ওগো আল্লাহর হাবিব, জাকোনি কে সামনে চেহারা দেখালে না মুঝে, তখন আপনার চেহারে আনোয়ার নূরানিময় ছবি মোবারক আমি আব্দুল লতিফ ফকিরের সামনে আপনি আমাকে দেখা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। सीनों पे दस्ते करम रखे निभाले ना मुझे। আজরাইলের গভীর থাবা, বড় নিষ্ঠুর আজরাইল, কাউকে ছাড় দেয় না। আজরাইলের চেহারা দেখলে মানুষ ভয়ে এমনি তার প্রাণবায়ু বের হয়ে যায়। আজরাইল বড় নিষ্ঠুর। সে এমন নিষ্ঠুর, স্বামী থেকে তার স্ত্রীকে নিয়ে যায়, আদরের মা বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে মা বাবাকে নিয়ে যায়। আল্লাহ তাআলার হুকুমে সেই আজরাইল যেদিন আমার সামনে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন হয়তো আমি ভয় পাবো, ভয়ে থরথর করে আমার বুকটা কাঁপবে। তখন তিনি আমার রাসূলের কাছে প্রার্থনা করেছেন, রাসূলের কাছে সাহায্য চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বললেন? জাকোনি কে সামনে চেহারা দেখালে না মুঝে, सीनों पे दस्ते करम, অর্থাৎ আমার যখন মরণের ভয় আসবে, আপনার নূরানি হাত মুবারক আমি ফকির আব্দুল লতিফের সিনায় রাখবেন, যেন আপনাকে দেখে দেখে আমার মরণ যন্ত্রণা চলে যায় আর আমার প্রাণবায়ু বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটার নামই হাজির নাজির।
আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেছেন, এবং এই কথাটার ডকুমেন্টস কি? কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, আমার হাবিব, আমি আপনাকে প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসাবে সমগ্র মানব জাতির মাঝে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব, এমন রসুল আমি আপনাকে বানাইলাম, আপনার কোনো ত্রুটি নাই, ভুল নাই, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। আমি আল্লাহ যেমন পুত পবিত্র, আমি আপনাকে বানাইছি পুত পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায়, শাহিদানের ব্যাখ্যায় বিশ্ব বিখ্যাত তাফসীরে রুহুল মানি প্রণেতা আল্লামা ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি 11তম খণ্ডের 42 পৃষ্ঠায় ইন্না আরসালনাকা শাহিদার ব্যাখ্যা লিখতেছেন যে কি, ইন্না আরসালনাকা শাহিদান মান বুইস্তা ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমওয়ালাহুম ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতু বিমা সাদারা আনহুম মিনাত তাসদীকি ওয়াত তাকযিবি ওয়া সাইরিহুম মিনাল হুদা ওয়াদ দালালা ওয়া তুআদ্দিহা ইয়াউমাল কিয়ামাতি আদাআম মাকবুলান ফীমা লাহুম ওয়া মা আলাইহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল মানির ইবারত পড়লাম আপনাদের কাছে, অর্থাৎ 11তম খণ্ডের 42 পৃষ্ঠায় ডকুমেন্টস। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে শাহিদার মানে হলো, হে আমার দুস্থ, আমার হাবিব, আমি আপনাকে শাহিদ করে, সাক্ষী করে এজন্যই প্রেরণ করেছি, যাতে করে আপনার উম্মতের আগে পরের আমল দেখেন। এমনকি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আমল, জিনের আমল, ইনসানের আমল, ভালো মন্দ, কে সত্য পথে, কে মিথ্যা পথে, কে আপনাকে কষ্ট দিল, কে আপনাকে ভালোবাসলো, সবকিছুর সাক্ষী আপনি দেখে দেখে দেবেন। আর আপনার সাক্ষী না আমি আল্লাহ পাক হাসরের ময়দানে বিনা প্রশ্নে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, কেমন নবী পাইলাম! প্রিয় নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী ছাড়া উপায় আছে না। কিছু কিছু ভাইরা বলেন নবীর নাকি কিছু কিছু গুনাহ আছে। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। চ্যালেঞ্জ করছি আমি। অনেকে আবার বলবে যে, অনেকে বক্তা দেখবেন চ্যালেঞ্জ করে, বাবার এই চ্যালেঞ্জ না করলে কথাটা হয় না। ইউটিউব বক্তা, আমার আগের বক্তা বলে গেছেন যে ইউটিউব আসলে অনেক ওয়াজিয়ান আপনাদের ইমানদেরকে নষ্ট করতেছে, ইমানকে ধ্বংস করতেছে। ঠিক না ঠিক? ঠিক। ওই বক্তা কি বলে জানেন? ওই বক্তা বলে আমার নবী নাকি কিছু কিছু গুনাহ করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কোরআনে পাক আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালু আহদে যালিমিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে আহমদীর মাঝে আল্লামা মোল্লা জিউল রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমার নবী পাক সম্পর্কে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কিনা? তিনি বলেন, এই তাফসীরের মধ্যে লিখতেছে আল্লামা মোল্লা জিউল রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সম্মান নিয়ে লিখতেছেন কি, নবিয়ুনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারতাকিব কাবীরাতান ওয়ালা সাগীরাতান তুরফাতা কাত্তু আইনিন ওয়ালা ক্বাবলা লহি ওয়া বাদাহু। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছেন জগতের মানুষ, শুনে নাও, বুঝে নাও, এ পৃথিবীর মানুষ, আমার নবী কেমন নবী রে, যে নবীকে তোদের মতো বলিস, যে নবীকে বলিস আমার নবী নাকি মূর্খ ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লামা মোল্লা জিউন আবু হানিফার বরাত দিয়ে লিখতেছেন, এ তোমরা শোনো, আমার নবী পাক কেমন নবী, লাম ইয়ারতাকিব সাগীরাতান ওয়ালা কাবীরাতান তুরফাতা কাত্তু আইনুন। আমার নবীর কাছে ওহী নাযিলের আগে, ওহী নাযিলের পরে সামান্য সময়ের জন্য, কিছু সময়ের জন্য, এক পলকের জন্য আমার নবী কোনো গুনাহ করে নাই, ছোট বড় আমার নবী পুত পবিত্র। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআনের তাফসীর মানবেন নাকি টুন্না বুন্না মৌলবীর কথা মানবেন? কোনটা মানবেন? কোরআনের তাফসীর। কেউ যদি ক্ষমতা থাকে এখন সামনে আসেন, প্রমাণ করে দেব আমার নবী পুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শিক্ষা দিয়েছেন জানেন? আল্লাহ পাক বলেন আর রহমানু আল্লামাল কুরআন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে অনেকেই জিরো মনে করবে, মুনাফিকরা বেঈমানরা আমার নবীর পিছনের কাতারে নামাজ পড়তো, অথচ আমার নবীর সামনে থেকে পিছনে গিয়ে বলতো তিনি তো আব্দুল্লাহর ছেলে আমাদের মতো। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তিনি খাবার খায় আমরা খাই, তিনি স্ত্রী গ্রহণ করে আমরা গ্রহণ করি, তিনি অসুখ হয় আমাদের অসুখ হয়, কাজে তিনি এবং আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা যখন নামাজের মাঝে তারা বলা বলি করা শুরু করলো মসজিদে নববীতে, কোথায় খুব খেয়াল করে শুনবেন, মসজিদে নববীতে আমার নবীর পিছনে সালাত আদায় করতেছে। কার পিছনে? আল্লাহু আকবার কাবীরা। কেমন নবী? যে নবীর একটি চুল মোবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে, মালাবুদ্দা মিনহু কিতাবের নাম, কওমি মাদ্রাসায় পড়ায় আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কেউ যদি আমার নবীর চুল মোবারককে অহংকার করে সে কাফের হয়ে যায় সঙ্গে সঙ্গে। এটা আমার কথা না, আমি তো বলবোই না। ফতোয়ায়ে দেওবন্দ 100 পৃষ্ঠায়, ফতোয়ায়ে রশিদিয়া মৌলভী রশিদ আহমেদ গাঙ্গুই সাহেব তিনি লিখতেছেন, আমার নবীর চুল মোবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে এই সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? ফতোয়ার কিতাব। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সবকিছু আছে। নামাজ পড়ার পরে একজন এরকম করে, একজন এরকম করে, আরেকজন ইয়ারকি মারে যে প্রিয় নবী তো চেহারা মোবারক কানে কাবার দিকে, তিনি কি আমাদের পিছে দেখবেন নাকি? এদের ধারণা এটা, মুনাফিকদের ধারণা এটা। নামাজি, তাসবিহ, টুপি, পাগড়ি সবকিছু আছে। আমার আল্লাহ বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা ডকুমেন্টারি কোরআনে বলছে, রাসূল আমার, দোস্ত আমার, কতক বান্দা আছে আল্লাহরে বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, কিন্তু আমি ফতোয়া দেই ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না, তারা মুমিন না। এই ফতোয়াটা কি কোনো মৌলবীর, কোন আলেমের না, কোন মুফতির? কার ফতোয়া? স্বয়ং আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো তারা এইগুলি করতেছে, আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই, আমার প্রিয় নবী বরদাস্ত করেন নাই। প্রিয় নবী নামাজ শেষ করে মিম্বর শরীফে একটু, আমার নবী মন খারাপ হয়েছে, আমার নবী মিম্বর শরীফে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে এই কাফের মুশরিকরা অর্থাৎ নামদারি নামাজি মুনাফিকরা তারা বলল, আমার রাসূল তো সামনেও দেখে কিরকম দেখবো, পিছনেও দেখে না, তিনি তো সামনে কানে কাবার দিকে নামাজ পড়তেছে। বুখারী শরীফ 59 পৃষ্ঠা আল মুজাল্লাদুল আউয়াল, প্রথম খণ্ড 59 পৃষ্ঠার হাদিস। আপনারা মুখস্থ করেন, মনে করেন, লিখে রাখেন, কাজে আসবে। 59 পৃষ্ঠা প্রথম খণ্ডে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে উঠে যান। উঠে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীর চেহারা মোবারক রাগান্বিত হয়ে গেছে। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা হাল তারাউনা হা হুনা কাবলাতি ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম ওয়া ইন্নী লা আরাকুম মি ওয়ারাই যাহরি। রাওয়াহুল বুখারী। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে আমার সাহাবারা, তোমরা কি মনে করো আমি নবী শুধু যখন নামাজ পড়ি আমার চেহারা কি খানে কাবার দিকে থাকে? আমার নবী বলেন, আল্লাহর কসম করে বলি, আমি খানে কাবার দিকে আমার চেহারা মুবারক রাখি, কিন্তু তোরা নামাজের মাঝে কে কি করতেছিস, কিভাবে রুকু করতেছিস, কিভাবে সিজদা করতেছিস, এমনকি তোদের মনের কি অবস্থা আমি রাসূল সেটাও দেখি। বলেন সুবহানাল্লাহ। এই মুনাফিকরা ভয়ে থরথর করে কাঁপতেছে, ব্যাপার কি, আমাদের ভিতরের কথা কি জেনে ফেললো নাকি?
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর ফাকানা মিম্বারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল মিম্বরে উঠে বলেন, রে আমার সাহাবীরা, তোমরা আজকে যত খুশি তত প্রশ্ন আমি রাসূলকে করো, আমি রাসূল সব প্রশ্নের জবাব দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে আমার রাসূল, আমি আপনাকে এমন সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছি যা জগতের কেউ জানে না, তাও আপনাকে জানাইছি। বলেন সুবহানাল্লাহ। এটা কে বলে? মৌলবী? আল্লাহ পাক স্বয়ং ডকুমেন্টারি আল কোরআন। তো যে মৌলবী দাড়ি মুখে নিয়ে, টুপি মাথায় নিয়ে, পাগড়ি মাথায় নিয়ে বলে আমার নবী নিরক্ষর, নবী মূর্খ, নাউজুবিল্লাহ পড়েন, নবী কিছু জানতেন না, তাহলে সে কি নবীর উম্মত নাকি ইহুদির উম্মত? মুখ খুলে কথা বলে, নবীর উম্মত না ইহুদির উম্মত? আপনারা আম মানুষ বাবারা, আপনাদের দিকে একটি কথা ছেড়ে দেই। আচ্ছা, আপনারা কি মনে করেন? আপনাদের কাছে মতামত জানতে চাই। মহাগ্রন্থ আল কোরআন, যিনি আমার মহান রাসূল, যে রাসূলকে না বানাইলে আল্লাহ কিছুই বানাতেন না, সেই রাসূল কি কোরআন পড়া জানতো না? আল্লাহ কি শিক্ষা দেয় নাই? পৃথিবীর জ্ঞানী বলেন, পণ্ডিত বলেন, সাহিত্যিক বলেন, হ্যাঁ, যত বড় দার্শনিক বলেন, কেউ একথা বলে নাই। কিন্তু আমার নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি সমগ্র জগৎ সমূহের জন্য শিক্ষক হিসাবে এসেছি। সুবহানাল্লাহ। তো যে নবী সমস্ত জগৎ সমূহের শিক্ষক, এই নবী কি জানে না? আপনারা কি বলেন, জানে না? কাফেররা, মুনাফিকরা ভয়ে থরথর করে কাঁপতেছে। তখন এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জায়গা কোথায়? আমার নবী বলেন, তোমার জায়গা জাহান্নামে। তারপরে এক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার নাম কি? তার নাম আব্দুল্লাহ ছিল। তোমার পিতার নাম হুযায়ফা। না, আমার পিতা তো ইমুক না। হ্যাঁ, তোমার পিতা ইমুক। বুখারী শরীফের riwayat, খুব খেয়াল করে শুনবেন। আমার পিতা ইমুক। তখন সে কাফের হইলেও তার অন্তরে ধারণা ছিল প্রিয় নবী কখনো মিথ্যা কথা বলে নাই। তুই দৌড় দিলেন বাড়িতে, তরবারি উন্মোচন করে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে মাকে বললেন, মা, ওগো আমার আম্মা, সারা জীবন শুনেছি আমার পিতা হচ্ছে ইমুক, কিন্তু আল্লাহর নবী, প্রিয় নবী বলেছেন আমার পিতা নাকি হুযায়ফা। ও মা, তোমায় সত্যি কথা বলো, নচেত আমার তরবারি থেকে তুমি মুক্তি পাবে না। মা ভয়ে তরতর করে কাঁপে। কাফেরটা বলতেছে, মা, সারা জীবন নবীর বিরোধিতা করেছি, কথা ঠিক, কিন্তু এটাও বিশ্বাস করি ওই নবী যা বলে সত্য বলে। বলেন সুবহানাল্লাহ। মারে, আমি যদি আহরামজাদা হই রে মা, তুই কেন এতদিন প্রকাশ করিস না? মা ভয়ে তরতর করে কাঁপে আর বললে, বাবা, আল্লাহর নবী যা বলেছে সত্য। তোমার বাবা ছিল অক্ষম, আমি গোলামের সাথে অবৈধ মেলামেশা করার কারণে তোমার জন্ম হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বন্ধুরা, আমার বাবারা, ওই লোকের মা কার সাথে মেলামেশা করেছে? আমার নবী কি সেখানে ছিল? বাহ্যিক ভাবে ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আমি আপনাকে এমন জ্ঞান দান করছি রে বন্ধু আমার, আপনি সামনেও দেখেন, পিছনে দেখেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের সমগ্র সৃষ্টি জগৎ আপনি বন্ধুর হাতের তালু মোবারকের মধ্যে করে দেখেন। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বললে যে, ঠিক, প্রিয় নবী ঠিক বলেছে, তুমি হারামজাদা। তাহলে কার কে সন্তান? খুব খেয়াল করে শুনবেন, ডকুমেন্ট দিয়ে যাব। আপনারা না বুঝতে প্রশ্ন করবেন যে আমি আপনি কার সন্তান, বৈধ না অবৈধ, জান্নাতি না জাহান্নামী। আমার নবী তখনও জানতেন, এখনো জানে, কিয়ামত পর্যন্ত জানবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মৌলবী, তুমি আমার নবীকে গালি দিলা, নবীকে বলো আলিফ বা তাসা জানে না, অথচ সেই নবীর হাদিস পড়ে, সেই নবীর পাগড়ি পড়ে, সুন্নত পড়ে তুমি আজকে সম্মানিত। তোমাকে লাখ লাখ মানুষে পছন্দ করে, আর কোটি কোটি মানুষের হৃদয়ে তুমি আঘাত করেছো যে রাসূল নাকি জানে নাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমি লক্ষ কোটি কোটি দলিল দেব, আমার নবী যা জানতেন সারা পৃথিবীর কেউ জানতেন না, জানবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী লিখতেও পারতেন, পড়তেও পারতেন। সুবহানাল্লাহ বলেন। ডকুমেন্টস আছে, ডকুমেন্ট। নবী পড়তে পারতেন না, তো আর কে পারবো পড়তে? কি বলেন আপনারা? নবী যদি পড়তে না পারে তো কে পারবে পড়তে? নবী লিখতে না পারলে কে পারবে লিখতে? তোর বাবা পারবে? কি বলেন আপনারা? সুতরাং এই আমার এলাকাবাসী, মা বোন যারা ওয়াজ শুনছেন,
আমার যুবক ভাইরা, ওই সমস্ত ডিস্কো মার্কা বক্তার কথা শুনে প্রিয় নবীকে আঘাত করবেন না। আমার প্রিয় নবী কেমন নবী? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মিশরে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলছিল, কিন্তু আমার নবী এমন নবী, যদি আমার নবীকে দেখতো এক নজর তাহলে মিশরের রমণীরা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। উসনে ইউসুফ নে কাটে আনগস্তে জানা, सिर कटाता है तेरी नाम पर मर्दाने अरब। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना মাওলানা। কবি বলতেছেন বড় সুন্দর করে, জগতের মানুষ শোনো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসকে নকল করে কবি বলেন, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে দেখে ওই জুলেখার বান্ধবীরা তাদের হাত কেটে ফেলছিল। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার নবীর সৌন্দর্য যদি এক জর্রা পরিমাণ মিশরের রমণীরা দেখতো, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, টের পাইতো না। সুবহানাল্লাহ। কেমন নবী আমাদের দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবীর একজন সাহাবী আমার নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তো ভালো যে বাসো তার নমুনা কি? আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। আমি সিদ্ধান্ত নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনকে 4 ভাগ করব। কয় ভাগ? জীবনকে 4 ভাগ করব। 1 ভাগ শুধু আপনার দুরূদ শরীফে আমি কাটিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ভালো, যদি আরো বেশি করো তাহলে আরো বেশি ভালো। এবার আমার রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক প্রেমী বলেন, আরো বেশি করলে ভালো। সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার জীবনের অর্ধেক সময় শুধু আপনার উপরে দুরূদ শরীফ পড়ি। আমার নবী বলেন, রে সাহাবী, করতে পারলে ভালো, আরো বেশি করলে আরো বেশি ভালো। সুবহানাল্লাহ বলবেন না? খুশি না বেজার আপনারা? সালাতুস সালাম এত বড় আমল, নামাজের পরে এত বড় আমল আর নাই। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ কবুল হওয়ার জন্য সালাত, দুরূদ, সুবহানাল্লাহ বলেন। নামাজ কবুল হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা তুসাল্লি হাত্তা লা তুসাল্লি আলাইয়া। আমার রাসূল বলেন, আসমান এবং জমিনের মাঝে তোমাদের দোয়াটা পৌঁছবে না, ঝুলে থাকবে। কখন পর্যন্ত ঝুলে থাকবে? যতক্ষণ না আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ছো, সালাতুস সালাম পাঠ করছো, ততক্ষণ পর্যন্ত তোমাদের নামাজ কবুল হবে না। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত কি? দুরূদ শরীফ। রোজা কবুল হওয়ার জন্য শর্ত কি? দুরূদ। সমস্ত ইবাদত মানে কবুল হওয়ার জন্য শর্ত কি? দুরূদ শরীফ। সমস্ত ইবাদতের মূল হচ্ছে সালাতুল সালাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের প্রাণ, আত্মা। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি গো, আমার জীবনকে 4 ভাগ করে 3 ভাগ শুধু আপনার নামের দুরূদ শরীফ পড়ব। রাসূল বলেন, রে সাহাবী, ভালো, তবে আরো বেশি করলে আরো তোমার জীবন বেশি সুন্দর হবে। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চক্ষুটা বন্ধ করে আপনাকে ছাড়া কিছুই দেখি না। এবার সিদ্ধান্ত নিলাম, আমি ফাইনাল সিদ্ধান্ত। যে ফাইনাল সিদ্ধান্ত কি? আমার জীবনের পুরোটা সময় শুধু দুরূদ শরীফ পড়ে কাটিয়ে দেব। এবার রাসূল মুস্কি হাসি দিলেন, দিয়ে বললেন, তোমার ইরাদা, তোমার আকীদা যদি এই হয়, ফরজ নামাজের পরে এরপরে যদি তুমি দুরূদ শরীফ কালি পড়ো, আমার রাসূল বলেন, তাহলে তুমি সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমার সাথে থাকবো। তুমি আমাকে যখন ডাক দাও তখনই পাবে। ওর নবী কত দাম, কত সম্মান। নবী পাক, প্রিয় নবীর সাথে কোনো তুলনা নাই সৃষ্টি জগতে। নবী কারো মতো নয়, নবীর মতো কেউ
নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা না, আল্লাহ বলেন? আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর মতো কেউ নাই, কেউ কে বানাই নাই আর হবেও না। সুবহানাল্লাহ বলেন না? তো ওই ইবাদত দুরূদ শরীফ সমস্ত ইবাদতের মূল প্রাণ। ডকুমেন্টস নেন, জিরাউল আফাম 62 পৃষ্ঠার হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রাণাদিক রাসূল ইরশাদ করেছেন, এখন কি রাত্রি? এখন বাবারা কি রাত্রি বলেন? আজকে রাত্রিটা কি? জুম্মার রাত্রি নাকি? সুবহানাল্লাহ বলেন। আপনাদের অনেক ভাগ্য। জুম্মার রাত্রির ব্যাপারে আমার রাসূল কি বলে শুনেন। وعن ابي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أكثر الصلاة علي يوم الجمعة فإنه يوم الجمعة مشهد تشهد الملائكة من عبد ليس من عبد إلا بلغني صوته قال قلنا يا رسول الله صلى الله عليه وسلم بعد وفاتك فقال النبي صلى الله عليه وسلم بعد وفاتي فقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى حرم على الأرض أن تكون أجسام الأنبياء। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার সাহাবারা শোনো, বিশেষ করে জুম্মার রাত্রিতে আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। কেননা দুরূদ শরীফ হচ্ছে উপস্থিত এবং উপস্থাপিতের দিন। এদিন সমস্ত নেক আমল আল্লাহ তাআলা আমার দরবারে পেশ করে আমি দেখি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদিন আর কি হয়? আমার রাসূল বলেন যে আমার কোন নেককার বান্দা অথবা বান্দি পৃথিবীর যে কোনো প্রান্তে, ওই দামতি পাড়া হোক না কেন, সিলেট হোক না কেন, ওই বিয়ানীবাজার হোক না কেন, ওই চীনদেশ হোক না কেন, যদি আমার বান্দিরা আমাকে ভালোবেসে চক্ষুটা বন্ধ করে আমার উপরে সালাতুস সালাম পেশ করে, আমার নবী বলতেছেন ইল্লা বালাগানি সাউতুহু, আমার এমন কোন বান্দা বান্দি নেই, আমার এমন কোন উম্মত নেই আমার উপরে দুরূদ শরীফ পড়লো, ওই দুরূদ শরীফের আওয়াজটা আমি রাসূল রওজা শরীফ থেকে আমার কান মোবারক দ্বারা শুনি। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা প্রশ্ন করে জানতে ইচ্ছা করে। বলে কি? আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কথা বলতে আমার কষ্ট লাগে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কষ্ট লাগে, আমি বলতে পারবো না। এবার আবু দারদা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বলি। আল্লাহ রাসূল বলো। আবু দারদা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কথা কেমনে বলি? তবু আপনার কাছে প্রশ্ন আমাদের, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, বাহ্যিক সুরতে যখন ওই দুনিয়া থেকে জান্নাতের টুকরায় আপনি ভ্রমণ করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি আমাদের দুরূদ শরীফের আওয়াজ আপনার কানে পৌঁছবে? এবার আমার নবী রহমতের সাগরে ঢেউ উঠে গেছে, রাহমাতুল লিল আলামিন, প্রাণের নবী বলেন, ও আমার সাহাবারা শুনো, আল্লাহর কসম করে বলি, আমি রাসূল যখন দুনিয়া থেকে পর্দা করব, এখন যেভাবে শুনি ঠিক তেমনি ভাবে আমার উম্মতের দুরূদ শরীফের আমল, সবকিছুর আমল আমি নবী তেমনি ভাবে শুনব। এবার আপনাদেরকে বলি, আমার নবী যে হাদিসটা বয়ান করেছেন, এটা কি আমার প্রিয় নবীর আমলে ছিল না এখনো আছে? কথা বলে এখনো আছে না তখন শেষ? বিধান কি এখনো আছে না তখনও ছিল? সারা জীবন থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি ফি শারহুল বুখারীর মাঝে লিখেন, এই হাদিসের ব্যাখ্যায় কি লিখেন? ফি বদরুদ্দিন আইনি আন মুজাহিদুন আন্নাহু কানা ফি জামি আহওয়ালিহি মা কানাত সালাতুল হালাতি সালাওয়াতি। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমার রাসূল যে দেখতেন উম্মতের ভালো মন্দ, এটা শুধু নামাজে নয়, এটা শুধু জাহিরি হায়াতে নয়, আমার নবী যেদিন দুনিয়া থেকে পর্দা করবেন সেদিনও উম্মতের আমল দেখতে পারবেন, দেখতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লামা বদরুদ্দিন আইনি বিশ্ববিখ্যাত আলেম, সেই চল্টু বল্টু মৌলবী যারা নবীর বিরুদ্ধে করে, তারা 14 গোষ্ঠীরে যদি কষ্টে মাইরে দেয়, ওই সমস্ত আলেমের একটা পশম বরাবর হবে। সবাই বলেন পশম বরাবর হবে। তো উনার কথা মানবো না, তোর কথা মানবো? কি বলেন আপনারা? আল্লাহর ওলিদের কথা শুনবো নাকি চল্টু ফাল্টুর কথা শুনবে? আল্লাহর ওলিদের কথা শুনবো, ঠিক না বেঠিক? আপনারা সাহেব কিবলা ফুলতুরির মুরিদ, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তিনি।
কোরআনের খেদমত করে গেছেন, মাদ্রাসা হাজার হাজার বানাইছেন, অনেক বক্ত মুরিদ রেখে গেছেন। ওই তিনিই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাজির নাজির, আমার অন্তরে আপনার হাত মুবারক রাখবেন, আপনাকে দেখে দেখে আমি মৃত্যুবরণ করতে চাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমরা বলবো এই কথা নাকি আমরা মৌলবীর কথা শুনবো? কি বলেন? আল্লাহর ওলির কথা শুনবেন না? এবার কি বলছিলাম শুনেন, এই হাদিসটা কি অ্যাকশন এখনো আছে, তখনও আছিল, সারা জীবন থাকবে। তাহলে আমার নবী আমাদেরকে দেখেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখবেন, আমরা তো শুনছি মানুষ মরে গেলে মাটিতে মিশে যায়, মাটি ভক্ষণ করে ফেলে, ঠিক না ঠিক? এবার আমার রাসূল রাহমাতাল লিল আলামিন বললেন, রে আমার সাহাবীরা শোনো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসামিল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহর নবীদের শরীর মুবারককে মাটি ভক্ষণ করা হারাম করে দিয়েছে। এটা তিরমিজি শরীফের হাদিস। এবার সাহাবীরা মুস্কি হাসি মারলেন। আমার নবী বললেন, রে আমার সাহাবীরা, তোমাদের থেকে একদল মানুষ আছে, তারা আমি নবীকে আরো বেশি ভালোবাসবো, না দেখে বিশ্বাস করব। তোমরা তো শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই, তোমাদের জন্য আমার মুবারক একটা, কিন্তু আমাকে দেখে নাই, প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ জপে, আমার দরুদ শরীফ পড়ে আমার সেই সমস্ত নরনারীরা আমার জন্য পাগল হয়ে যায়, বেকুল হয়ে যায়। রে আমার সাহাবীরা, আমি রাসূলের পক্ষ থেকে তাদের জন্য দুইটা মুবারকবাদ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কি আল্লাহর নবীগণ? আমার নবী বলেন, জি না, এরা আল্লাহর নবী নয়। এবার বলেন, তাহলে এরা আমরা? আমার রাসূল বলেন, তোমরা কেমনে আমি রাসূলকে দেখে দেখে ঈমান এনেছো, সুতরাং তোমাদের কথা আমি বলি নাই, তাহলে কার কথা? তাবে তাবিন বলে তাদের কথা নয়। মুসা নবীর কথা নয়, তাহলে কার কথা? আমার নবী বলেন, আমার ওই উম্মতকে আমি রাসূল দুইটি মুবারকবাদ দিলাম, যে উম্মত আমাকে চোখে দেখে নাই, কিন্তু সারাক্ষণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকগুলি প্রিয় নবীকে দেখে নাই, কিন্তু প্রিয় নবীর নাম শুনলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে, নবী গো, আমি আপনার দরবারে হাজির। ও রাসূল, আপনি যেহেতু আমার সবকিছু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জন্যই সৃষ্টি করেছেন, যাতে করে আমার আল্লাহ পাক বুঝে নেন কে আপনার পক্ষে, কে আপনার বিরুদ্ধে। আমার আল্লাহ পাক কোরআনে পাকে বড় সুন্দর করে ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানাই দিন, বলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, রাসূল, আমার বান্দা, আজ থেকে সার্টিফিকেট করে দিলাম, আমার বান্দা যে কথা, আজ থেকে কোরআন সূরা জুমারের 53 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমার বান্দাও আপনার বান্দা বলে আপনি ডাকতে পারবে। কোরআনে পড়, সূরা জুমারের 53 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, আমি আল্লাহ ডকুমেন্ট করে দিলাম, আজ থেকে আমার উম্মত, আজ থেকে আমার বান্দা আপনার বান্দা হয়ে গেল। আমি আপনাকে ভালোবাসি গো নবী, আপনার জন্য ওই জগৎ সৃষ্টি করেছি, আপনার প্রেমের জন্য আমি হযরত আদম এবং হাওয়াকে আমি কবুল করে নিয়েছি, সারা পৃথিবীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বিশ্ব জগৎ সমূহ আমি আল্লাহ সৃষ্টি করেছি। রে আমার বন্ধু, আমার হাবিব, আপনি যদি খুশি থাকেন, আমি আল্লাহ পাক রাজি খুশি, আর আপনাকে কেউ খুশি করতে না পারলে আমি আল্লাহও খুশি হব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডকুমেন্ট শুনবেন, সূরা ফাতহার মাঝে আছে, তাফসীরে রুহুল মানি, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি শরীফ, তাফসীর বাইজাবি শরীফের ঘটনা। তিনি লিখতেছেন, আমার রাসূল একবার প্রেমের আবেগে বলে ফেললেন, কি, মান আতানি ফাকাত আতা আল্লাহ, মান আসানি ফাকাত আসা আল্লাহ। যারা আল্লাহকে মানলো না আমাকে মানলো, তারা যেন আল্লাহকে মানাই হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আমার শত্রুতা করলো, তারা যেন আল্লাহর শত্রুতা করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন, দিয়ে বললেন, রে আমার ভাই ওমর, উসমান, শোনো, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
আপনারা শুনেন, আগে আমি চিন্তা করতাম আল্লাহ কেমনে খুশি, কেমনে রাজি, আমরা কোনো দিক পাইতাম না। আল্লাহ যে খুশি কেমনে বুঝবো, আল্লাহ যে রাজি কেমনে বুঝবো, আগে আমরা বড় কনফিউশনের মধ্যে ছিলাম। এবার আমি ক্লিয়ার করে ফেললাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ আমার ভাই সিদ্দিক আকবর, আপনি কিভাবে ক্লিয়ারেন্স পাইলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলছেন, আমার নবী যদি খুশি হয় আমার আল্লাহও খুশি। তার মানে নবী যদি হাসে আমার আল্লাহও হাসে। বলেন সুবহানাল্লাহ। নবীকে খুশি করার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু দিয়ে দিলেন, সম্পদ, সন্তান, সন্ততি, এমনকি সারা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ ধনী ছিলেন। আমার নবীর প্রেমে সবকিছু কুরবান দিয়ে তিনি নিঃস্ব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার সমস্ত সাহাবী খুশি। কারা খুশি না? মুনাফিকরা বলতে শুরু করলো, আবার রাসূলের পিছনে নামাজ পড়ে আবার নবীর বিরুদ্ধে। মুনাফিকরা বলল, আবু বকর তোমরা খুশি হওয়ার কোনো কারণ নাই, তোমরা জানোনি বলে কি ওই কথা দ্বারা তোমাদের নবী প্রক্ষান্তরে নিজেকে খোদা দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটি নবীর পিছনে নামাজ পড়তো। একটু সাবধান হন মুসলমানেরা। খালি বেশি ডিগ্রি নিলে, বক্তব্য নিলে যে সে বড় আলেম হয়ে গেল না। আজকে আপনাদেরকে আমি একটা তথ্য দেই, থিওরি দেই, সেই হচ্ছে আলেম যে নবীর পক্ষে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে কিঞ্চিত পরিমাণ যে কথা বলে সে জালেম, সে জালেম, সে জালেম, যত বড় আলেম হোক না কেন। ঠিক আছে? ঠিক। এবার আপনারা বুঝছেন যে নবীর পক্ষে যে কথা বলে, নবীর আয়াত ধরে না, নবীর পক্ষে শুধু কথা বলে। নবীর পক্ষ মানে আল্লাহর পক্ষ। সুবহানাল্লাহ। ওই মুনাফিকরা বলে, তোমরা জানোনি প্রকারান্তরে তোমাদের নবী নিজেকে আল্লাহ ঘোষণা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর মনের মাঝে একটু কষ্ট চলে আসলো। আমার আল্লাহ পাক দেন আর দেন ওহী নাজিল করে দিলেন। বললেন, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধু যেটা বলছে কোরআনে না থাকলেও সেটা আইন হয়ে যাবে। এবার জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল তুমি যাও আর জানাইয়া দাও, ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাঝে আমার আল্লাহ ডকুমেন্টারি করে দিলেন। ও জিব্রাইল যাও তুমি গিয়ে বলো, ওয়া মাইয়ুতির রাসূলা, যারা রাসূলের ইতাআত করছে, রাসূলকে যারা মানলো, ফাকাদ আতা আল্লাহ, তারা যেন আমি আল্লাহর ইতাআত করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর খুশি হয়ে গেলেন। হযরতে বিলাল বলেন, এতদিন আমি কষ্টে ছিলাম, আমি বড় চিন্তায় ছিলাম যে আমার নবী যেই কথাটা বললেন এটার বিরুদ্ধে কি আল্লাহ আয়াত নাজিল করে দেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিলাল আমার রাসূল রাহমাতুল লিল আলামিন যেদিকে যাই সেটাই আল্লাহর পাকের দিক। বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফ আমার নবী বাহ্যিক সুরতে শুয়ে আছেন, কিন্তু আমার নবীর দিক হচ্ছে, নবী যেদিকে আল্লাহ পাকের দিক সেদিকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা মোবারক ফিট করে নামাজ পড়াচ্ছিলেন 17 মাস, জোহরের নামাজ অথবা আসরের নামাজের পরে আমার নবী আসমানের দিকে তাকায়, একবার কলবের দিকে তাকায়। আমার নবী কিন্তু বলেন নাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরাইলো না, আরো 2 রাকাত নামাজ বাকি আছে। আমার জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল আমিন তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যে আয়াত শোনায়া দাও। আমার বন্ধু বলতে হয় না, মুখ মোবারক দিয়ে প্রকাশ করতে হয় না, আমার বন্ধু মনে মনে যেটা ভাবে আমি আল্লাহ সেটাকেই কবুল করে নে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার আপনি আর 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে পড়বেন না। ইয়া বন্ধু আমার হাবিব, তাড়াতাড়ি আপনি কাবার দিকে চেহারা মোবারক করেন। আমার নবী এদিকে পশ্চিম দিকে নামাজ পড়তেছেন, সাহাবারা আমার নবীর পিছনে। যখন আমার নবী ঘুরে গেল, সাহাবারা আর নবী সামনাসামনি। সুবহানাল্লাহ। এখানে আমি একটা নুকতা দেব আপনাদেরকে, একটা ডকুমেন্টস দেব, একটা দলিল দেব, এটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। এবার
মুক্তাদিরা এবং আমার প্রিয় নবী মুখোমুখি, ঠিক না বেঠিক? ঠিক। কোরআনের আয়াত কি নাজিল হয়েছে? খুব সাবধান, কোরআনের আয়াত নাজিল সেই সময় সাহাবীরা শুনছে নামাজে কথা বলা যাবে যাবে না, নামাজে কি ঘোরা যাবে? এলাকার যদি কোনো মুফতি মুফাসসির থাকে তাকে বলবেন যে আপনি যদি নামাজ পড়ান হঠাৎ করে মুসল্লির দিকে ঘুরে যান নামাজ বন্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ, নামাজ হবে না, ফাসেদ হয়ে যাবে। তাহলে কোরআনের আয়াত যেখানে নাজিল হয় নাই আমার নবী মুখোমুখি হয়ে গেল, ঠিক না ঠিক? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মুখোমুখি, সাহাবীরা নবীর মুখোমুখি। তাহলে ওই দিকে ওনারা, আপনারা কেউ হজ করেছেন? আলহামদুলিল্লাহ আমি গেছি মসজিদে কিবলা তাই, দুই কিবলার মসজিদ, হ্যাঁ, তো ওখানে 2 রাকাত নামাজ পড়ার পরে সাহাবা کرام নবীর মুখোমুখি হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনের আয়াত নাযিল হয় নাই, প্রিয় নবীর জবান মোবারক দিয়ে কথা বলে নাই, তাহলে কোনো ডকুমেন্ট নাই, তাহলে আমার নবী পিছন থেকে সরে সামনাসামনি হয়ে গেলে আপনারা ওই কি করতেন বলেন? এই নবী আপনাদেরকে বলছি নবীর প্রেমের ব্যাপারে সব ব্যাপারে দলিল খুঁজো না, কারণ দলিল ছাড়া কিতাব ছাড়া আমার নবীকে সন্দেহাতীত ভাবে প্রাণের প্রিয় মনে করি দলিল দেওয়ার কোনো প্রয়োজন না, ঠিক। রে আমার সাহাবীরা আমার নবীর সাথে যখন সামনাসামনি, সাহাবীরা কি করবেন? আমাদের দেশের মৌলবীরা হইলে ফতোয়া খুঁজলো, হ্যাঁ ইমাম সাহেব ইচ্ছেতে আমরা জায়গা, কিন্তু না, উইদাউট কন্ডিশন, কোন প্রকারের প্রশ্ন ছাড়া সাহাবীরা কি করলেন? আমার নবীজিকে যেহেতু ফিরে গেছেন সুতরাং আমরাও ফিরে যাব। ওই সাহাবা کرام আমার নবীর পিছনে পিছনে কাঁথার বন্দী হয়ে দাঁড়ায়া গেলেন, সুবহানাল্লাহ। দলিল লাগে না, কোন প্রকারের ডকুমেন্টসের প্রয়োজন নাই, আমার প্রিয় নবীর পক্ষে যাইতে কোন দলিলের প্রয়োজন নাই। ঠিক। সাহাবা کرام কোন দলিল তালাশ করে নাই, আমার নবীর প্রেমে নবীর ভালোবাসায় যখন সাহাবা کرام চলে গেলেন আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলছেন দোস্ত আমার, বন্ধু আমার, আমি এজন্যই নামাজের মাঝে আপনারে হুকুম করেছি, আমি আল্লাহ জানতে চাই, আমি আল্লাহ বুঝতে চাই কারা আপনাকে ভালোবাসে, কারা আপনার ফলোয়ার, কারা দলিল তালাশ করে আর কারা দলিল ছাড়া আপনার প্রেমিক হয়ে যায়, সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়াতরাকু, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলেন রে জগৎবাসী শোনো, তোমরা শুধু বলবে আমান্না, আল্লাহকে মানছি, নবীকে মানছি, আর কিছুই লাগবে না, আল্লাহকে মানলি খালি আমি তোমাদেরকে ছেড়ে দেব। আমার আল্লাহ বলে না, ওয়াহুম লা ইফতানুন, আমি পরীক্ষা ছাড়া কাউকে ছাড়ব না, সাহাবীদেরকেও ছাড়ি নাই, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। সাহাবীদের জন্য পরীক্ষা ছিল, আমরা কয়টা পরীক্ষা দিচ্ছি এবার? আমাদের পরীক্ষা মোবাইল, ইন্টারনেট, মোবাইল নিয়ে আমাদের পরীক্ষা কোনটা? ওই মোবাইলের মধ্যে সুন্দর সুন্দর বক্তারা ফটর ফটর ইংরেজি বলে, ইংরেজি ভাষা বলা ভালো, আমরা খারাপ বলি না, কিন্তু ওই কুখ্যাত মৌলবীরা আমার নবীকে বলে আমার নবী লেখাপড়া জানতো না, উম্মি মানে মূর্খ, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীল উম্মি, উম্মি শব্দের অর্থ হচ্ছে মূল, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মি শব্দের অর্থ হচ্ছে সেন্টার। আমার আল্লাহ কোরআনে বলেন আমি উম্মি নবী আপনাকে পাঠাইছি, তার মানে মক্কা নগরীর নাম ছিল উম্মুল কুরআ, ওই নগরীতে যে শিশু আগমন করত সেই শিশুকে উম্মি বলা হতো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা তাফসীরে আছে উম্মে মানে মা ওয়ালা নবী, যেই নবী পৃথিবীতে আসার আগে উনার সম্মানিত পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিলেন, শুধু মা ছিল, এজন্য উম্মি মানে মা ওয়ালা নবী, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উম্মি শব্দের অর্থ হচ্ছে মূল। কিভাবে মূল? কারণ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি তাওরাত তেলাওয়াত করতেছেন আর চোখের পানি তিনি আর বয়ে বয়ে পড়তেছেন, উনি কাঁদতেছেন। এবার
ওনার কাছে ফেরেশতা আসলো, জিজ্ঞেস করলো, রে আল্লাহর নবী মুসা, আপনি এভাবে কাঁদেন কেন? তার কারণ কি? আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। রে আল্লাহর নবী মুসা, কেন আপনি কাঁদেন? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, রে জিবরিল শোনো, আমি এজন্য কাঁদি, কিয়ামতের ভয়াবহ ময়দানে আমি নিজেকে বলবো, আল্লাহুম্মা রাব্বি নাফসি রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমি মুসাকে বাঁচাও, আমি মুসাকে বাঁচাও, আমার উম্মতকে কোনো আমি সুপারিশ করতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এমন ভয়াবহ, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। তাদের চিন্তায়, তাদের পেরেশানিতে সাতার পরিমাণ পর্যন্ত পানি হয়ে যাবে। তামাম জমিনের মধ্যে আপনি আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ নবী মুসা বলেন, রে জিবরিল, তুমি আল্লাহর কাছে গিয়ে বলো, আমি কিভাবে কিয়ামতের কঠিন ময়দানে থাকবো? আমার আল্লাহ পাকের কাছে যখন এই সংবাদ জিবরিল আমিন পৌঁছে দিলেন, আমার আল্লাহ বলেন, রে জিবরিল, তুমি গিয়ে বলো, হযরত মুসাকে যদি বাঁচতে চায়, আমি আল্লাহকে যদি আরো নিকটবর্তী হইতে চাই, ওই মুসা যেন আমি আমার বন্ধু নবীর উপরে সালাত ও সালাম পাঠ করে। সুবহানাল্লাহ। এবার মুসা নবী মুস্কি হাসি মারলেন, বললেন, হে আল্লাহ, কোন নবীর কথা তুমি বলছো? আমার আল্লাহ বলে, উস্কুর, তুমি স্মরণ করো সেই নবীর, সেই দিনের কথা, মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম। ওই নবীর কথা স্মরণ করো, ওই দিনের কথা স্মরণ করো, যেদিন আমি আল্লাহ পাক সমস্ত নবীগণকে নিয়ে মিটিং করেছিলাম আর বলেছিলাম, আমি একজন প্রতিনিধি আমার বন্ধু জগতে পাঠাবো, তোমরা ওই বন্ধুর উপর ঈমান আনবে, ওই বন্ধুকে মানবে। রে মুসা, ওই বন্ধুকে যদি নবুয়তি না দিতাম, ওই বন্ধুকে যদি না বানাইতাম, আমি মুসা, তুমি মুসাকেও আমি আল্লাহ নবুয়তি দিতাম না। সুবহানাল্লাহ। এবার মুসা নবী মুস্কি হেসে তিনি শুধু দুরূদ শরীফ পড়া শুরু করলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, আমি শুধু এটাই বোঝাতে চাই, সমস্ত ইবাদতের প্রাণ হচ্ছে কি? সালাতু সালাম। সমস্ত ইবাদতের প্রাণ কি বলেন? সালাতু সালাম। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত কি? দুরূদ শরীফ। আপনি যখন মসজিদ নির্মাণ করেছেন, ওই মসজিদে ঢুকার ডান পাও দিয়ে আপনি বলেন, কি বলেন? আল্লাহুম্মা তাফলি আবওয়াবা রাহমাতিক। আপনি ঢুকলেন, নামাজ কবুল হইল না, কিছুই হইল না, অশান্তি থাকলো পরিবারে, যে মৌলানা কেন কবুল হইল না? কারণ আমার আল্লাহ বলেছেন, আমার প্রিয় নবী হাদিসে বলেছেন, যে মসজিদে ঢুকতে হলে ডান পাও দিয়ে আগে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর উপরে দুরূদ শরীফ পড়ে ডান পাও দিয়ে যখন মসজিদে প্রবেশ করবেন, খোদার কসম, আপনার মসজিদ কবুল, আপনার ইবাদত কবুল, আপনার সমাজ কবুল, নচেত কোনো কিছুই কবুল হবে না। ঠিক। এটা হাদিস। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যদি যান, আমি গুনাহগার গেছি, মসজিদে নববীতে বাবে জিব্রাইলে যখন আপনি ঢুকতে যাবেন, মসজিদে নববীতে যখন ঢুকতে যাবেন, বাবে জিব্রাইলে এই চৌকাটের মাঝে লেখা আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে দোয়া পড়ে ইমাম সাহেব ঢুকেন, হাজী সাহেব ঢুকেন, সবাই ঢুকেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মসজিদে আমার নবীর উপরে সালাতু সালাম নাই। এক শ্রেণীর মানুষ আছে বাবাজিরা, তারা মুখ ছিটকায়, আজানের আগে যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, তার মুখ দেখা হয়ে যায়। কেন? ডকুমেন্টারি আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আদবের সাথে বেশি বেশি আদব নিয়ে বেশি বেশি পরিমাণ সালাত এবং সালাম আমার বন্ধুর উপরে প্রেরণ করে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ দিই না, যাকাত দিই না, তবে আমি একটা আমল করি, সেটা কি? ইন্নাল্লাহা, আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতা জগৎ, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ শরীফ পড়েন এবং পড়তে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমরা কোথাকার সলিমুদ্দিন আজানের আগে দুরূদ শরীফ পড়লে বাধা দিই কেন? যদি পৃথিবীর কোন কিতাব থাকে বলেন যে আজানের আগে সালাতু সালাম বাধা, আজান কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ শর্ত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ কবুল হওয়ার জন্য দুরূদ শর্ত। যখন আপনি আজানের পরে, আজানের আগে সালাতু সালাম দিলেন, দেওয়ার পরে আবার আপনি যখন
মোনাজাতের আগে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে মোনাজাত করলেন। করার পরে যখন আপনি আবার একামত দিবেন, একামতের আগে যখন আবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহু আকবার থেকে শুরু করে আপনি কাদ কামাতিস সালাতু বললেন। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, নিয়ত পড়ার পরে যখন নামাজ শেষ করে সালাত শেষ করে যখন সালাম ফিরালেন, তখন যদি ইমাম সাহেব আবার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে বাটা করে ওই মসজিদ শান্তি, এলাকা শান্তি, সমাজ শান্তি, বিশ্বের বুকে শান্তি পেতে হলে নবী ছাড়া কোনো উপায় নাই। কোরআনে পাক সূরা তাওবার 24 নম্বর আয়াত দেখবেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ইলা আখিরিল আয়া। শেষে আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহি বিআমরি। আল্লাহ বলছেন তোমার মা, তোমার সন্তান, তোমার সন্ততি, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা সবকিছু থেকে যদি আহাব্বা, যদি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত না করো, যদি না করো, তাহলে ফাতারাব্বাসু, তোমরা ওয়েট করো, তোমাদের উপরে আমি আল্লাহ গজব দিব। নবীর ভালোবাসা যেই সমাজে নাই, যেই দেশে নাই, যে এলাকায় নাই, আমার আল্লাহ পাক বলেন ওই সমাজকে আমি শান্তি দেই না। কারণ শান্তি পেতে হলে একমাত্র আমার নবী, নবী ছাড়া কোনো শান্তি নাই, কোনো উপায় নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কথাটা বুঝতে পারলেন? বাবার আমার তো সুর নাই, আলেম আমি আলেমও না, সাধারণ একটা মানুষ, নবীর একটা ছোট্ট গোলাম। আমি একজন সুন্নি মানুষ। এই কথাটা বলবো, কৃষকরা যদি কৃষি আন্দোলন করে তারা অনেক ডেভেলপমেন্ট হয় জগতে। কৃষি আন্দোলন করে কৃষিতে তারা বিপ্লব ঘটায়, ঠিক না ঠিক? ঠিক। আবার ব্যবসায়িকরা ব্যবসায়িক আন্দোলন করে অনেক ব্যবসা মুনাফা পায়, পায় কিনা বলেন? বলেন পায় কিনা? পায়। আবার শ্রমিকরা যখন গাড়ি যখন আটকাই দেয় বা ভাঙচুর করে, শ্রমিকরা আন্দোলন করে প্রতিবাদ করে তাদের সেই ক্ষমতা, তাদের সেই অধিকার তারা আদায় করে নেয়, নেই কিনা বলেন? নেই। সবাই যার যার অধিকার আদায় করে নেয়। তাহলে সেই মানে কৃষকরা যদি কৃষি আন্দোলন করে বড় হইতে পারে, তো আমরা সুন্নিরা কোথায় আছি? আমরা সুন্নিরা দিন দিন কমে যাচ্ছি। সুন্নিদের মাঝে বিশাল প্রশ্ন জাগছে, পীর কেন্দ্রিক সুন্নি হয়ে গেছে না, সুন্নি হবে প্রিয় নবী কেন্দ্রিক না পীর কেন্দ্রিক? সবাই বলে কি কেন্দ্রিক হবে? প্রিয় নবী কেন্দ্রিক। পীর থাকবে সবার যার যার পার্সোনাল, আর সুন্নিও প্রিয় নবী কেন্দ্রিক সবাই হতে হবে, ঠিক না? ঠিক। আমি আমার মুর্শিদকে ভালোবাসি, সেটা হচ্ছে ভিন্ন কথা। তরিকার লাইনে আমার মুর্শিদকে আমি মানব। আবার এক ব্যক্তি আরেকজন সুন্নি মুর্শিদের কাছে মুরিদ হয়েছে, সে তার মুর্শিদকে মানবে, ভালো কথা, কোনো ভেজাল নাই। কিন্তু তুমি মুখ পীরের মুরিদ, আমি তমুক পীরের মুরিদ। এক পীরের মুরিদ আরেক পীরকে যদি দেখতে না পারে, কিন্তু দুইজন যদি সুন্নি হয়, আমার রাসূল দুজনের উপরে বিরক্তি হবেন, বেজার হবে। ঠিক। বাবার 2 সন্তান, 3 সন্তান। আচ্ছা, আপনার ছেলে যদি বাবা ঝগড়া করে 3 জন, আপনি কি খুশি না বেজার? বলেন খুশি না বেজার? মনটা ভালো থাকবে। তো প্রিয় নবীর উম্মত সবাই সুন্নি, তো উনি পীরের মুরিদ, উনি পীরের মুরিদ, এজন্য ভালোবাসে না। আমার নবী আপনাকে ভালোবাসবে না, এজন্য ধাক্কাধাক্কি করা যাবে না। সুন্নিরা সব মিলে যান। কৃষকরা কৃষি আন্দোলন করে উন্নতি করে, তো সুন্নিরা সুন্নি আন্দোলন করে উন্নতি করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে কে সুন্নি আন্দোলন করতে রাজি, নবীর পক্ষে আসতে রাজি? নবীর পক্ষে আসতে কারো পারমিশন লাগে না। আপনারা নবীর পক্ষে থাকতে চান কিনা বলেন? চাই। হাত উঁচু করে জানান দেন, তারা তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের শত্রুরা হুশিয়ার, সাবধান। না, আমরা ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান বলবো না, বাবা রাগ করবেন না। আমরা উগ্রপন্থী নই, আমরা প্রিয় নবীর কেন্দ্রিক। ইসলামের শত্রুদেরকে প্রিয় নবীর প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে বুঝাবো আমরা তোমাদের বন্ধু। জি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল বন্ধু আমার, সমগ্র জগতের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইছি। ও নবী, যারা আপনার উম্মত হবে, যারা ভালো মানুষ, আলেম, ওলি, মুহাদ্দিস সত্যিকারের হবে, তারাও জগতের জন্য আমি আল্লাহ মায়া রহমত করে পাঠাইছি। আপনাকে ভালোবাসার কারণে তারা রহমত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য একটা স্লোগান আমাদের দেশে শোনা যায়, তৌহিদি জনতা, ঠিক না বেটি? ঠিক। কয় কিনা? কয়। তৌহিদি জনতা। আমরা তৌহিদি জনতা নই, তৌহিদি জনতা বিশুদ্ধ স্লোগান নয়।
একত্ববাদের স্লোগান বিশুদ্ধ স্লোগান নয়। আমরা মুসলিম জনতা, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ঈমান। এই কথাটা না বললেই নয়। কাজে 2 ঘন্টা সময় না দিলে মিয়া ওয়াজ করা যায় না, ঠিক না বেটি? 1 ঘন্টা তো কি আলোচনা করুন? প্রিয় নবীর চুল মোবারকের বয়ান করতে তো সারা জীবন চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যারা ঈমান বলবে তারা বেঈমান। ঠিক। ডকুমেন্টস আল্লাহর কোরআন, আল্লাহ বলে তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান হচ্ছে আমি আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বলি কালিমা তাইয়্যিবা, লা কালিমা তাইয়্যিবা পড়েন, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওইসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুবু খান বাবারা তাফসিরে কি বলে এটা, জালালাইন শরীফে আল্লামা জালালুদ্দিন সুয়ুতী বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, তাফসীর লিখতেছে যে নবীর নাম একবার শুনলে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তারপরে ফতোয়া শামী আল্লামা ইবনে আবিদিন শামী সালাতের অধ্যায় লিখতেছেন, দ্বিতীয়বার নবীর নাম শুনলে বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এটা বলে চুমু খাবে জীবনে তার চোখে প্রবলেম হবে না। সুবহানাল্লাহ। নবীর নাম নিয়ে চুমু খাবেন, এটাও বলবে বেদাতি। আবার নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। আগেই বলেছি নবীর বিরুদ্ধে একটা কথা বললে সে বেদাতি, সে বাতিল, ঠিক না বেটি? ঠিক। আর নবীর পক্ষে বললে দলিল নাই, কিন্তু নবীর পক্ষে দলিল আপনি জানেন না। নবীর পক্ষে একটা চোখ মুজে বলে ফেলছেন, কিন্তু কিতাবে নাই। মাওহিবুল লাদুনিয়া কিতাবে লিখতেছে। তারপরে আল্লামা ইমাম কাসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি শরহে শিফা আল্লামা কাজী আয়াজ লিখতেছে, নবীর পাগলা নবীর পক্ষে বলে ফেলছে, কিন্তু কিতাব দেখাইতে পারছে না। এই কথাটা কোনো না কোনো কিতাবে আছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নবীর বিরুদ্ধে 100টা কিতাবে আছে, সারা পৃথিবীর কিতাবে আছে নবীর বিরুদ্ধে। আমি মানি না, এটাকে তালাক দিব, ঠিক না বেটি? ঠিক। পারবেন না আপনারা? ঠিক। কারা কারা পারবেন হাত তুলেন, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বসেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি ঈমান? কথা বলেন, ঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান না। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আল্লাহর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি, আমার আল্লাহ বলে তারা মুমিন নয়, তারা মুসলমান হতে পারে না। তাহলে কারা মুসলমান? আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করেছেন কি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। বলেন সুবহানাল্লাহ। তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে আর রাসূলের উপরে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান শুধু নয়, লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার নবীর নাম মিলে ঈমান। মনে থাকবে আপনাদের, যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান, তার কথা মানবেন না, সে মিথ্যাবাদী, সে মুনাফিক, সে প্রতারক, ঠিক না বেঠিক? ঠিক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে, আমার নবীর নাম মোবারক লিখতে 12টা অক্ষর লাগে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে কোনো আইব নাই, কোনো নকতা নাই। আবার প্রিয় নবীর নাম মোবারক লিখতে কোনো নকতা নাই, কিছুই নাই। আমার আল্লাহ বলেন আমি যেমন বেআইব, আমার কোনো আইব নাই, আমার কোনো ত্রুটি নাই। আমার আল্লাহ বলে এই জন্য আমি ত্রুটি মুক্ত নবী, একেবারে নির্ভেজাল নবী, মূল নবী বানাইছি। যাকে বানাইছি আমার নামের সাথে তার নাম লিখছি। আমারও কোনো আইব নাই, আমার নবীরও কোনো আইব নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আমি এইটুক বলবো, সময় আছে নাকি আরো? আচ্ছা ঠিক আছে, ওনাকে আনেন। আমি শুধু একটি নকতা বলবো আপনাদের কাছে। আমার ওয়াজের মূল উদ্দেশ্য হলো প্রিয় নবী ছাড়া কোনো উপায় নাই। আর আগে বলছিলাম
সুন্নিরা একসাথে থাকতে হবে বাবা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, এই তো আয়াতটা পারেন জামিয়া। তারপরে ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেন আমার রশ্মিকে ধরে রাখো আর আমার রশ্মি থেকে বিচ্ছিন্ন হয়ে না পরস্পরে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রশ্মিটা কি আপনি দেখছেন? আপনারা কেউ দেখছেন আল্লাহর রশ্মি কি? আমার বাপে দেখছে, 14 গোষ্ঠী দেখে নাই, কিন্তু আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর রশ্মি মানে হলো আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি তোমরা মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, আমার নবীর আদর্শ, নবীর ভালোবাসা নিজের কলিজার মধ্যে পরিপূর্ণ ধারণ করো, পরস্পর ভালোবাসার ব্যাপারে বিচ্ছিন্ন হইও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি নবীকে ভালোবাসতে হবে। কাজে প্রিয় নবীকে ভালোবাসতে হলে সুন্নি ছাড়া কোনো উপায় নাই, সুন্নি আন্দোলন ছাড়া কোনো উপায় নাই। সুন্নি আন্দোলন বলতে মানে সুন্নি আকীদার প্রকাশ, সুন্নি মানে প্রিয় নবীর গোলাম। সুন্নি মানে কি? সবাই বলেন সুন্নি মানে প্রিয় নবীর গোলাম। সুন্নি মানে বেহেশতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্নি মানে নাজাতি। সুন্নি মানে প্রিয় নবীর প্রেমে শতভাগ উৎসর্গিত। সুন্নি মানে আধ্যাত্মিক, রাজনীতিক, তারপরে সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফি সিলমি কাফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হে ঈমানদার নর নারীরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, কারণ ইসলাম পূর্ণাঙ্গ। সুবহানাল্লাহ। মা বোন সবাই ইসলামের পক্ষে আসতে হবে, বিবি ছেলে মেয়ে সবাই নবীর পক্ষে আসতে হবে, সবাই সুন্নিয়তের কাজ করতে হবে, সুন্নি আন্দোলনের কাজ করতে হবে। আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, নবীর দরবারে জবাব দিতে হবে। কাজে আপনার ছেলেটা কোথায় গেল, মেয়েটা কোথায় গেল, আপনি কোথায় গেলেন? আপনার পীর সাহেব আপনার জন্য আছে। পীর কেন্দ্রিক সুন্নি নয়, সুন্নি হচ্ছে আমার প্রিয় নবী কেন্দ্রিক, সুন্নি হচ্ছে নবীর প্রেম কেন্দ্রিক। সুন্নি কোনো পীর কেন্দ্রিক নয়, কোনো সমাজ কেন্দ্রিক নয়, কোনো আলেম কেন্দ্রিক নয়, মুফাসসির কেন্দ্রিক নয়, কোনো দল কেন্দ্রিক নয়। সুন্নি হচ্ছে সমগ্র জগৎ সমূহের রহমত, আমার নবীর একমাত্র প্রেমের দল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দলে থাকবেন কিনা? থাকবো। বিচ্ছিন্ন হবেন না, কারণ দেখতে আপনি আমারই মতো একজন মানুষ, কিন্তু আল্লাহ বলেন না এটার থেকে এটার মর্যাদা আমি বেশি দিছি। সুবহানাল্লাহ বলেন। একজন সাধারণ আলেম যদি নবীর পক্ষে হয়, ওই আলেমের তুলনায় আপনাদের মতো আবেদ লোকের 1000 লোকের সাথে আমার নবীর তুলনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবী দিছে তুলনা। প্রিয় নবী কোন আলেমে? যারা ভালো হক্কানি নবীর প্রেমিক। নবীর প্রেমিক ছাড়া আমরা কাউকে মানি না, বরদাস্ত করি না। ঠিক না বেঠিক? কাজে উম্মি মানে আমার নবী সবকিছুর মূল। যে ব্যক্তিটা বললো আমার রাসূলের 6 প্যাকস, বলে নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বেয়াদবি করলো, যে শব্দ ব্যবহার করেছে, শব্দ আমরা করতে চাই না, ওই সমস্ত বক্তা, এবং যে বলল যে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবন টি-20 এর সাথে তুলনা দিছে, বলে নাউজুবিল্লাহ। নবীর পক্ষের জীবন তুলনা দিছে কিসের সাথে? টেস্ট ম্যাচের সাথে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শয়তানি খেলা। আর কোথায় আমার রাসূলের পবিত্র মক্কার জীবন, মদিনার জীবন? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটার সাথে যারা তাসবিহ দেয়, ওই সমস্ত বক্তার নাম আমি মুখে নেই না। আমি ছোট মানুষ, কিন্তু আমি কারো নাম ধরে বদনাম করি না, সমালোচনা করি না। আমার মুর্শিদ আগ্রাবাদের সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ, সুন্নিয়তের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমা, আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুন্নি আমাদেরকে শিক্ষা দেয় অন্য মানুষের সমালোচনা করা নয়, অন্য মানুষকে ভালোবেসে তার ভুল ত্রুটি ধরে দেওয়া। ঠিক না বেঠিক? ঠিক। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নাজাতের এক জামাত, বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। নাজাতের এক জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুক্তির এক জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোনো জামাত না, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, নাজি দল, বেহেশতি দল। আর যদি কেউ সেকেন্ড দল নিয়ে আসে সুন্নি ছাড়া, বুঝবেন সেটা বাতিল, এতে কোনো সন্দেহ নাই। নাই আছে নাকি? না, নাই। সুন্নিরা একমাত্র নাজাতি দল। সে যে কোনো পীরের মুরিদ হোক, কিন্তু নবীর আশেক, নবীর প্রেমিক, তাকে ভালোবাসবেন, বুকে টেনে নিবেন। আপনার পীরের মুরিদ হইল না তো কি হয়েছে? কিন্তু আপনার পীরকে যদি সে ভালো না বাসে, খারাপ হয়, বুঝবেন এ খারাপ। ঠিক না বেঠিক? যদি আপনার পীর নবীর পক্ষে হয় আর সেই হক্কানি পীরকে গালি দেয়, তাহলে বোঝা গেল সে পীরের মুরিদ না, সে ভণ্ড লোক। ঠিক না বেঠিক? হ্যাঁ,
আমি কিন্তু সাহেব কিবলা ফুলতলির মুরিদ নই, ওনার একজন ভক্ত। ওনার একটা শের পড়ে আমার অনেক ভালো লাগলো, যে উনি এই যে শেরটা দিয়ে শুরু করছিলাম এটা দিয়ে শেষ করি, যে জাকুনিকে সামনে চেহারা দেখা লেনা মুঝে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মওতের সময় আসবে আপনার চেহারা আনোয়ার মুবারক আমাকে দেখাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন দেখাবেন? মরণ যন্ত্রণায় চটপট করব, সিনো মে দস্তে কারাম, আমার সিনার মাঝে হাত মোবারক রাখবেন যেন মরণ যন্ত্রণা ভুলে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলেন না মুঝে মরণ যন্ত্রণা আমাকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওটা কি তিনি রাসূলকে হাজির নাজির জেনে বলছেন না নে জেনে বলছেন? জেনে বলছেন। জেনে বলছেন। উনি বুঝতেন আমার রাসূল হাজির হতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ দান করতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন যদি মৌলবী আয়েশা করে না নবী হাজির হইতে পারে না, ওই মৌলবীর কথা মানবেন নাকি আল্লাহর ওলির কথা মানবেন? কোরআনের কথা মানবেন। কোরআনে আছে, হাদিসে আছে, ইজমায় আছে, কিয়াসে আছে। আর আল্লাহর ওলিরা মন গড়া কথা কয় না, কোরআন হাদিস থেকেই কথা বলে। ঠিক। যাই হোক বন্ধুরা, আমার শেষ মেসেজটা হচ্ছে আপনাদের কাছে, যে প্রিয় নবীর গোলাম হয়ে যাবেন, প্রিয় নবীর হয়ে যাবেন। প্রিয় নবী তোমার জন্য কাঁদিয়া হাসি, তোমার জন্য বাঁচি বাঁচি মরি। মরি। ঠিক হবে? ঠিক। একটা কথা বলি, শেষ একটা হাদিস বুখারী শরীফের, এই কথাটা বলে হুজুর সময় নিয়ে যাবো, বেয়াদবি নিয়েন না। শেষ হাদিসটা হলো এটা, যে আমি আমার কথার শেষ হাদিস আর কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইয়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুনা কাজ্জাবুনা, আখিরি জামানায় দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, প্রতারক আসবে। ইয়াতুনা, তোমাদের কাছে এমন কোন বার্তা পৌঁছাবে, এমন কোন জিনিস বলবে, মিনাল হাদিসি, হাদিস এমন কতগুলো হাদিস বয়ান করবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাআকুম, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা কেউ শুনেছে, এমন কতগুলো হাদিস তারা ভুল ব্যাখ্যা করবে, প্রতারণা করবে তোমাদের সাথে। এটা কে বলছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। কাজেই এই যে টি-20 সাথে আমার নবীর জীবনের তুলনা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মানে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উনি নাকি মদ খাইতো, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। মাতলামি নাকি করেছেন? নাউজুবিল্লাহ মিন মা যালিক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার শানে বলছেন উনি নাকি ইনটেক ছিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাটা মুখে আনবো না। তো এগুলি কি আজগবি কথা নয়? অবশ্যই। ওই সমস্ত বক্তা এবং এদের অনুসারী যে সমস্তরা প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলে, এদের থেকে সুচ্চার থাকবেন, নিজের আমল ঈমানকে বাঁচাবেন, সুন্নি আলেমের সাথে থাকবেন, সুন্নি পীরদের সাথে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে সবাইকে থাকার তৌফিক দান করে। আমরা সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।